নমস্কার বন্ধুরা, আজকে আমি একা চলে এসেছি লাঞ্চ ভিডিও নিয়ে। তার আগে বলো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে খাচ্ছি গরম গরম বাসমতি চালের ভাত, সাথে কাঁচা লঙ্কা রয়েছে, গন্ধরাজ লেবু রয়েছে, আর একটা হচ্ছে ডাল রয়েছে, মুসুরির ডাল। আর আজকে অনেক দিন বাদে চিংড়ি মাছের বড়া, ইলিশ মাছ, একটা বড় সাইজের ইলিশ মাছ, পেট ভর্তি ডিম রয়েছে, কাঁকরোল ভাজা, আর এখানে ইলিশ পাতুরি মানে সর্ষে বাটা করেছে মা, সাথে কিছুটা চিকেন কারি রয়েছে, আর টমেটোর চাটনি রয়েছে, আর সাথে এক্সট্রা ভাত রয়েছে, এদিকে রয়েছে। তো চলো বন্ধুরা, খাই। প্রথমে আজকে চিংড়ি মাছের বড়া। দারুণ লাগছে খেতে। আহা, দারুণ লাগলো খেতে। বড় সাইজের কতটা ডিম রয়েছে। তো মা ইলিশ মাছের তেল রাখতে ভুলে গেছে, তো ইলিশ মাছটা দিয়ে খাবো একটুখানি। কাঁকরোলটা দিয়ে ভাত মাখলাম। বাবা, কতটা ডিম! আহা, ডিমটা কি ভালো লাগছে। একটু চিংড়ি মাছের বড়া নিলাম। কি ভালো লাগছে খেতে। বন্ধুরা, তোমরা কারা কারা ইলিশ মাছের ডিম খেতে ভালোবাসো? একটু ইলিশ মাছের তেল হবে, আর ইলিশ মাছ ভাজা, জমে যাচ্ছে।
তেলটা থাকতো, আমি তেলটা মিস করছি খুব। দারুণ লাগে, দারুণ লাগে। অনেকদিন বাদে চিংড়ি মাছে বড়া খেলাম। একটু লেবু নিয়ে নিচ্ছি। কি দারুণ গন্ধটা বেরোলো। সত্যি লেবুটা কি সুন্দর গন্ধ, দারুণ গন্ধ।
আজকে শুধু চিকেন কারি করেছে, একটু আলু দেয়নি মা। একটু ডালের সাথে খাই আজকে, এমনি তো রোজ রোজ খাই, একটু ডালের সাথে খাই আজকে। ইলিশ মাছ থাকে না, চিংড়ি মাছটা চিকেন টিকেন আর ভালো লাগে না। তো রাস্তা খাবো। এটা টমেটো আর আম দিয়ে চাটনি, মানে ফ্রিজে করাই ছিল। অনেকদিন বাদে শুধু ডাল দিয়ে আর চিকেন দিয়ে খাচ্ছ। চাটনিটা দারুণ হয়েছে। লেবুটার না দারুণ গন্ধ ছিল। টাটকা লেবুর গন্ধ যেরকম হয় না পাতাচ্ছে, সেরকম গন্ধটা বেরোচ্ছে। এটা তো প্রচুর ডিম, আজকে মাছটাতে প্রচুর ডিম। ভাত খাবো আর কি, ডিমই খাবো। তো বন্ধুরা, আজকে কাদের কাদের বাড়িতে ইলিশ মাছ হয়েছে, যাদের যাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর হাইপ করতে ভুলবে না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিত্য নতুন 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 খাবার দাবার ভিডিও নিয়ে আসবো, ঘরোয়া খাবার। আমাদের তো ভিডিওতে ঘরোয়া খাবারই নিয়ে আসি, ডিমটা খাই।
ইলিশ মাছের না ডিম হয়ে গেলে, ইলিশ মাছের ডিমটা খেতেই বেশি টেস্ট লাগে ইলিশ মাছের থেকে। কাঁটাগুলো ফেলে দিলাম, বেশি কাঁটা তো খেতে পাই না। তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, খুব ভালো খেলাম। একটু তাড়াহুড়ো করে খেলাম। তো আজকে এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের পাশে থেকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের পাশে থাকার জন্য। আজকের মতো চলি, টাটা।